রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দেখো, সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে পুজো দিতে বসে গেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, পুজো দেওয়ার দায়িত্বটা তো আমার উপরেই থাকে। তো দেখো, পুজো দিতে বসে গেছি। তো সবটা গুছিয়ে নিয়েছি, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি বন্ধুরা। আগে পুজোটা দিয়ে নিই। তো এখন রাখছি ভিডিওটা। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে বৃহস্পতিবারে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই নতুন করে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘর স্থাপন করছি, মা লক্ষ্মীর। আর তোমাদের দীপা ব্লগসের সকলকে স্বাগত জানিয়ে এক নতুন তোমাদের সাথে এক ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। তো দেখো, এখন আর কি পুজো দিতে বসে গেছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা তো কাজকর্ম যতটুকুই আছে তো সবটা সেরে, তো দেখো এদিকে তো স্নান ধান সবটা করে এদিকে বসে গেছি পুজো দেওয়ার জন্য। পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আর কি অন্যান্য কাজ তো করতেই হবে। পুজোটা দিয়ে নিব আগে সকালবেলা। যেহেতু বৃহস্পতিবারের দিন পুজোটা আমি না খেয়ে দিয়ে দিই, সেই জন্য আমি সকালবেলা উঠে আর কি কাজকর্ম সেরে পুজোটা আগে দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া সব বাকি কাজকর্ম পরে। তো দেখো বন্ধুরা, এদিকে রাধা মাধবের পুজোটা আগে দিয়ে নিচ্ছি, তারপরে মা লক্ষ্মীর ঘরটা পরে বসাবো। তো দেখো, এদিকে পুজোটা দেওয়া প্রায় হয়ে আসছে। পুজো দিয়ে নিয়ে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আজকে সারাদিনে যতটুকু পারছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার লক্ষ্মীর ঘর বসানো হয়ে গেল। মা লক্ষ্মীর ঘর নতুন করে স্থাপন করে নিয়ে আমার মা লক্ষ্মীর ঘর বসিয়ে এখন পুজোটা দেওয়া প্রায় হয়ে আসলো কমপ্লিট। তো এখন শুধু পুজোটা দিয়ে রাখছি, সন্ধ্যাবেলা পাঁচালি পড়বো। তো দেখো, এদিকে পুজো দেওয়া হয়ে গেলে তো এদিকে বাদবাকি কাজ, সংসারের কাজকর্ম তো এখন অনেকটাই পড়ে আছে, কিছুই এখনো সেভাবে করা হয়নি। কারণ কি, সকালবেলা বাসি কাজকর্ম তো হয়েছে, তারপরে রান্না বান্না, সংসারে বাচ্চা দুটোকে আর কি এখনো খাওয়ানো দাওয়ানো সেভাবে হয়ে ওঠেনি। সবটাই আস্তে আস্তে করতে হবে। আগে আর কি পুজোর দেওয়াটা আগে করে নিলাম, কারণ কি যেহেতু বৃহস্পতিবার, তো একটুখানি তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। তো দেখো, এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন আর কি প্রণাম করে নিয়ে তো আবার চলে যাব ওইদিকে। দেখি ছেলে মেয়ে কী করছে না করছে। শাশুড়ি মা তো রয়েছে, দেখছে দুটোকে। কারণ কি, একসাথে ছেলে তো রাখাই যায় না, যে দুষ্টুমি করে রাস্তা যেতে দৌড়াতে শুরু করে দেয়। তো শাশুড়ি মা দেখছে দুটোকে, এদিকে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো। এখন প্রণাম করে নিলাম। আর পুজোর প্রসাদটা একটুখানি পরে তুলে নেব। তো এদিকে দেখো, সংসারের কাজকর্ম, একটা মেয়েদের সংসারের কাজকর্ম যেন করতে করতে শেষই হয় না। তো সকাল থেকে কাজকর্ম করতে করতে আমরা ক্লান্তও হয়ে পড়ি না, কারণ আমাদের করতেই হবে। তো সেভাবে আর কি এক নাগাড়ে করেই যাই, একটার পর একটা যতটুকু পারি করার চেষ্টা করি বন্ধুরা। তো দেখো, এদিকে পুজোটা কমপ্লিট করে নিলাম। পুজোটা কমপ্লিট করে প্রসাদটা তুলে নিয়ে প্রসাদটা নিয়ে, তো এদিকে দেখো সকালবেলায় বর্মশাই এদিকে রেখেছে মাছ।
তো বাড়ির সামনে থেকে মাছ রেখেছিল, তো সেটা শাশুড়ি মা ভালো করে কুটে ধুয়ে বেছে রেখেছে। এদিকে সবজিগুলো আস্তে আস্তে কুটে কুটে দিচ্ছিল, সবটা সবজি কেটে দিচ্ছিল। এদিকে আমি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে তো ওইদিকে সব আস্তে আস্তে সবটা ধুয়ে সবজিগুলো সব সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন রান্না করে নিলাম। এদিকে রান্না অর্ধেকটা হয়নি, এদিকে দেখিয়ে তো চলে এসেছে। এদিকে দেখো মাছ ভাজা দিয়ে আর ডাল করেছিলাম, মাছের ডাল লাউ দিয়ে আর মাছ ভাজা, সেটা দিয়ে খেতে দিয়ে দিলাম। তো ওরা মানে বাবার ছেলে মিলে খেয়ে নিল। তারপরে লাউ ঘন্ট করলাম মাছের মাথা দিয়ে, তো সেটা দিয়ে আমরা সবাই মিলে খেয়েছি। আর সবটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে তো বন্ধুরা দেখো এদিকে দুপুর করে বিকেল হয়ে গেল। তো এদিকে দেখো মেয়ে বাইরে চলে এসেছে, আমিও বাইরে চলে এসেছি কাজে, আর কি একটুখানি কাজ করতে হবে যেহেতু বিকাল হয়েছে। তো ঘর ঝাড়টা সবটাই হয়ে গেছে। এদিকে দেখো শাশুড়ি মা বলছে এগুলো মালগুলো হাতে তুলতে দিতে, তাই দেখো তুলতে বাইরে চলে আসলাম। তো রাস্তার ওই পারে দিয়েছে মালগুলো শুকোতে, তাই কারণ এখন ছোটো দিনের বেলা যেহেতু, তো বাড়ির ভিতরে সেভাবে আর কি মানে রৌদ্রটা পড়ে না, পড়লেও মানে চট করে রৌদ্রটা চলে যায়। তো সেই জন্য ওদিকে দিয়েছি মালগুলো শুকোতে। তো এখন আস্তে আস্তে সবটাই নিয়ে আসছি, মানে ওই রাস্তার উপর থেকে মালগুলো নিয়ে আসতে হচ্ছে। আর এদিকে দেখো মেয়ে দুষ্টুমি করছে, পিছনে পিছনে দৌড়াদৌড়ি করছে। তো বন্ধুরা এখন যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে, তো এই মানে পাতিলগুলোর মধ্যে পিঠে ভেজে ভেজে খাওয়া হয় সবাই আর কি নেয়। তো সেই জন্য আর কি কয়েকটা বানিয়েছে শাশুড়ি মা। দেখো এগুলো তো বানাতে পারি না আমি, শাশুড়ি মায়ের টুকটাক যা মানে যতটুকু পারে বানায়, এগুলো তো আমি বানাতে পারি না, কারণ কি আমি সেগুলো কোনোদিন বানাইও নি, শিখিও নি। আর হচ্ছে আমি এখানে এসে দেখছি এগুলো বানাতে, এগুলো মানে আমার শাশুড়ি মা বানায়। তো সেই জন্য আমি আমার হাতে মানে হাতে হাতে যতটুকু পারি আর কি তুলনামা করে দিই, কিন্তু বানাতে পারি না। তো এদিকে দুটোকে দেখতে হয়, তো মানে সব দিকে তো সামলানো হয়ে ওঠে না সব সময়। তো মাটির কাজ যতটুকু পারি এমনি হালকা পাতলা অতটুকু করার চেষ্টা করি, আর মানে বেশি আর কিছু করতে পারি না, যাই হোক। তো দেখো এদিকে পাতিলগুলো সব আস্তে আস্তে হাতে হাতে তুলে দিচ্ছি। এদিকে শাশুড়ি মা সব গুছিয়ে গুছিয়ে ঘরের মধ্যে মানে রাখছে, এদিকে আমি সবটা তুলে দিচ্ছিলাম। এদিকে দেখো মেয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে, দুষ্টুমি করছে, কারণ কি আমি বাইরে রয়েছি যেহেতু, তো সেই জন্য আর কি ও বাইরে রয়েছে। তো দেখো এদিকে রাস্তার মধ্যে গাড়ি টাড়ি আসার কথা বলা যায় না, তো সেই জন্যে আর কি সবসময় চোখে চোখে দেখে দেখে রাখতে হয়, কারণ একটু চোখের আড়াল করলেই তখনই আর রাস্তার মধ্যে ছুটে দৌড়ে চলে যায়। যেহেতু এখন নতুন তো হাঁটা শিখেছে, তো সেই জন্য অনেকটা চঞ্চলতা দুষ্টুমি করে। তো দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে আসলো, আর কয়েকটা বাকি আছে তোলার। তো এই কটা তুলে রাখলেই হয়ে যাবে। তারপরে দেখো মেয়েকে হাত পা ধুয়ে পরিষ্কার করে দেবো, নিজেও হাত পা ধুয়ে নেব। তারপরে তো বিকালবেলা তো হয়ে, তবে সন্ধ্যা হয়ে গেলে তো সন্ধ্যাবেলা তো ঘরেই চলে যাব। এদিকে বিকালবেলা একটু বাইরে থাকি, কারণ ছেলে মেয়েরা খেলে দেখে রাখতে হয়, আর সন্ধ্যা হলে তো ঘরে থাকতে হয় যেহেতু। তো বিকালবেলা একটু বাইরে থাকি, গল্প স্বল্প সবার সাথে একটু কথা বলা, একটু ছেলে মেয়েকে দেখে রাখা, তো এতটুকুই। আর এখন ছোটোবেলার দিন যেহেতু, তো সারাদিনের কাজকর্ম করতে করতে সেভাবে সময়ও হয়ে ওঠে না। তো বিকেলবেলাটা মানে দেখতে দেখতেই চলে যায় আর কি, সন্ধ্যা হয়ে যায় যেহেতু এখন 5টার দিকে সন্ধ্যা লেগে যায়। তো সংসারে কাজকর্ম করতে করতে বিকেল হইলেই সন্ধ্যা লেগে যায় আর কি, সেভাবে অতটা আর কি বাইরে বেরোনো হয় না সেভাবে। তো দেখো এদিকে সবটা তুলে নিচ্ছে আস্তে আস্তে তুলে।
তো এদিকে আমার মানে যতগুলো আছে সবগুলো তোলা হয়ে গেল প্রায়, আর কয়েকটা আছে এগুলো তুলে হয়ে যায়। তারপরে দেখো মেয়েকে পরিষ্কার করে নিজে পরিষ্কার হয়ে নেব। আর সন্ধ্যা লেগে আসছে যেহেতু একটু করে সন্ধ্যা লেগে যাবে, তারপরে পাঁচালি পড়তে হবে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা ছেলে মেয়েকে একটুখানি খাওয়ারও দিতে হবে, সন্ধ্যাবেলার টিফিনটা দিয়ে নিয়ে তারপরে আমি পাঁচালিটা পড়ে নেব, না হলে চিল্লাচিল্লি শুরু করে দেয় দুজনে মিলে ঝগড়াঝাটি শুরু। দিতে বৃদ্ধা অতি দুঃখ ঘরে, তাহারও ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে, সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবনও আমি করেছি বাসনা। সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার, এই ব্রত যেই নারী করে এক মনে,